হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আর আমরা খুবই ভালো আছি ও সুস্থ আছি। কবিতা স্টুডিওর চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাচ্ছি। প্রথমে থেকে বুঝতে পেরেছো যে এটা একটা পূজার ব্লগ। হ্যাঁ, এটা একটা পুজোর ব্লগ। আর পুজোর কথা বলে এই রতনদার কথা না বললেই হয় না। দেখো কী সুন্দরভাবে সব থালা বাসন মন্দির ধুয়ে একদম পরিষ্কার করে দেয়। মানে ও ছাড়া আমাদের একদম নাজেহাল অবস্থা হয়ে যায় পুজোগুলোতে। তো আজকে যে পুজোটা হচ্ছে, এই পুজোটা আমরা বলি রাজবংশী ভাষায় ঠাকুর বসানো। আমাদের বাংলা আষাঢ় আর শ্রাবণ মাস আসলেই আমাদের প্রত্যেক বাড়ি বাড়িতেই ভালো দিন দেখে যে কোনো একটা মাসের মধ্যে মানে যে কোনো একটা দিন আমাদের পুজো হয়। সেটা তুলসী মন্দিরের, হনুমানজির এগুলো পুজো হয়। আর সেটাকে আমরা ঠাকুর বসানো বলে। সবাই জিজ্ঞেস করলে তোমাদের ঠাকুর বসানো হয়ে গেছে? এই দুটো মাসের মধ্যে আমরা একটা দিন দেখে প্রত্যেক বাড়ি বাড়ি এটা করা হয়, এই পুজোটা। তো সেই জন্য আমি সকাল সকাল স্নান করে উঠে পায়েস ঠায়েস বানাচ্ছি। আর আমার শাশুড়ি মা এদিকে পুজোর জিনিসগুলো ঠিক করছে। আর ভবানীদি রান্নাবান্না ক্লিয়ার করে চলে এসছে নিচে। আমরা আজকে নিরামিষ খাবো পুজো শেষে। তো নিচে এসে আমরা ফুল বেলপাতা এগুলো সব রেডি করে রাখছি, কারণ পুজোর থেকে রেডি করাটাই আসল, তাই না বলো? অনেক সময় লাগে রেডি করতে। তো ভবানী দিদিও অনেক হেল্প করে রান্নাবান্না। ও না হলেও হয়তো আমাদের খুব অসুবিধে হয়ে যেত পুজোতে। আর তারপরে দেখো সব কিছু রেডি করার পর এই যে এইটা কী বলুন তো, এটা হচ্ছে গরুর গোবর, যেটা আমাদেরকে এই পুজোটাতে কম করে আমাদেরকে লাগে। যেটা বরণ থালা থাকে না, তার মধ্যে আমাদের এই গোবরটা লাগবে। আর যে গ্রিন বোতলে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেয়ে গরুর পেচ্ছাপ। এটাও আমাদের ঠাকুর বসানোর সময় লাগে। অন্য সময় না লাগলেও ঠাকুর বসানোর সময় এই দুটো জিনিস আমাদেরকে লাগবে। ওগুলো রেডি করে রেখে চলে আসলাম আমি ফল কাটতে। তো পায়েস হয়ে গেছে, তো ফল কাটতে কাটতে কিছু কথা বলি। অ্যাকচুয়ালি কী বলো তো, এখনকার আমাদের জেনারেশনে যেটা চলছে, যা চলতেছে, মানে অনেকটাই করি যেটা আমাদের শাশুড়ি মারা বা আমাদের ঠাকুমারা যেটা করতো তার থেকে যদিও আমরা অনেক কম চলছি। এই যে এটা আছে না, এটা হচ্ছে হনুমান, যেটা ওরা ড্রয়িং করবে। ঠাকুরমশাই অলরেডি আমাদের এসে গেছে। এটা কলা পাতার মধ্যে সিঁদুর দিয়ে করে তারপরে সাদা কাপড়টা ওখানে ছাপ নেবে। আর ওটাই আমাদের সারা বছরই থাকবে। কত সুন্দর না একটা সিস্টেম! আর এটাই নিয়ম, কিন্তু আমাদের রাজবংশীদের এটাই নিয়ম। আর এই দাদুরা যে পূজা করবে, এদেরকে আমরা অ্যাকচুয়ালি, এরা কিন্তু পণ্ডিত না, মানে ব্রাহ্মণ মশাই না, এরা হচ্ছে আমাদের অধিকারী বলি আমরা রাজবংশী ভাষায়। আর অধিকারী দিয়েই পুজো হয় আমাদের। কোনো সময় আমরা ব্রাহ্মণকে মানে তুলসী মন্দিরে দেই না। অধিকারী থাকে, বৈষ্ণব থাকে, আর আরেকজনের থাকে ও পৈশ থাকে। পৈশ হচ্ছে আমাদের মধ্যে মানে যে কোনো পুজো হলে বা বাচ্চা হলো নতুন, মানে তার অনুমতি আগে নিতে হবে, তাকে আগে খাওয়াইতে হবে, ওর পারমিশন নিয়ে চলতে হবে। সেটা আমাদের আশেপাশের মধ্যেই থাকে। এটা হচ্ছে আমাদের নিয়ম। তো মা অলরেডি ধাজাটা, হনুমানজির ধাজাটা এখানে লাগিয়ে দিল। আর এটা হচ্ছে আমাদের মা গঙ্গা। এই ঠাকুরটা একটু রাগ থাকে, মানে একটু ব্যতিক্রম হলে না বাড়িতে শারীরিক প্রবলেম একটু বেশি হয়। তো আশা করি মা গঙ্গা আমাদের সবসময় সহায় থাকে, যে সেই আশীর্বাদে আমরা সবাই সুস্থ আছি, এখনও ভালো আছি। এটাই চাই, কোনো কিছু ভুল ভ্রান্তি হলে যেন ক্ষমা করে দিয়ে আমাদেরকে সুস্থ রাখে, তাই না? ভগবান অ্যাকচুয়ালি কিছু চায় না, ভগবান চায় আমাদের মন, সুস্থ মন, ভালো মন, তাই না বলো? এখন কি হয়েছে বলো তো, নেক্সট জেনারেশন যেটা আছে, যেমনি আমাদের বাচ্চা কাচ্চাগুলো জানি না কতটা পুজো পার্বণ করবে, মানে সব কিছু নিয়মগুলো চলে যাচ্ছে বলা চলে, তাই না? নিয়মগুলো চলে যাচ্ছে। অনেক কিছু নিয়ম তো যখন আমি ছোট ছিলাম বা মেয়ে ছিলাম, দেখো এখনও আমার কত বয়স, এই বয়সের মধ্যেই মানে কত কিছু নিয়ম চলেই গেছে। সেই জন্য কিছু কিছু তুলে ধরে রাখলাম, পরে দেখবো আমার বাচ্চা কাচ্চাগুলো দেখবে, তাই না? সেই জন্যই স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি, বা রাখতেও ভীষণ ভালো লাগে। তো দেখি বাচ্চা কাচ্চাগুলো যেন এগুলো দেখে ইমপ্রুভ হয়, যে আমার মারা এই করেছে, তাই না? আমাদের দেখো, আমার শাশুড়িরা বলো, আমার মারা বলো, ঠাকুমারা বলো, অনেক কিছুই করেছে ওরা, কিন্তু ততটা তো রাখার ছিল না। যেহেতু এখন একটু স্মৃতি হিসেবে রাখার কিছু আছে, ইউটিউব আছে, ফেসবুক, সেই জন্য রেখে দিচ্ছি, তাই না? ভালো লাগে। তো অলরেডি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল, সবাই প্রণাম করলাম, জল দিয়ে নিলাম, যেগুলো আমাদের নিয়ম কালচার সব হয়ে গেল। তারপরে একটু জুস দিয়ে দিচ্ছি। দেখো জুস দিলেও মানে ঠাকুরদেরকে যখন দিই আমরা, দিয়ে জল দিয়ে এইভাবে ঘুরিয়ে দিয়ে প্রণাম করে ওদেরকে খেতে দিতে হয়। বলে না, নরেই নারায়ণ, তাই না? যে তোমার মা তুলসীকে পুজো দিয়েছে, গুরুকে, তাকেই আগে সম্মান দিতে হয়, তাকেই ভালো রাখতে হয়। তারপর ওদিকে জুস দিয়ে আমি প্রসাদটা তুলে নিতে গেলাম। আর প্রসাদ তোলার আগে প্রথমে হাত ক্ল্যাপ করে, হাততালি দিয়ে তারপরেই প্রসাদটা তুলে নিচ্ছি, যাতে ভগবানটা বুঝতে পারে যে হ্যাঁ আমি প্রসাদ তুলছি। তারপরে এটাকে বলি আমরা বিদায় বেলায় যেটা আমরা দক্ষিণা দিব,
সেটারও একটু নিয়ম আছে। যেমনি থালার মধ্যে হচ্ছে এক একটা এক একটা নিয়ম থাকে। এটা থালার মধ্যে চাল ভর্তি করে দিয়ে তারপরে পান পাতার মধ্যে যেটা তুমি পয়সা দিবা দক্ষিণা, ওটা দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিব। খুব সুন্দর, মানে প্রত্যেকটা নিয়ম আমার ভীষণ ভালো লাগে। আর এগুলো সত্যি বলতে করতেও ভালো লাগে। ওই সময় না মাইন্ডটা একদম ফ্রেশ থাকে, মানে পজিটিভ এনার্জি ভর্তি থাকে, কোনো হিংসা নিন্দা থাকে না, বা রাখা উচিত না, এটাই অ্যাকচুয়ালি নিয়ম। তারপরেও আমাকে আশীর্বাদ দিয়ে দিল। আর এই থালাটা যে আছে এইটা আমাকে দিয়ে দিল, বলছে একদম রান্নাঘরে যেখানে চাল রাখি সেখানে আস্তে করে ঢেলে দিতে, যাতে কোনো আওয়াজ না হয়, এরকম বললো। তারপরে একে একে আমি সবাইকে দিয়ে দিচ্ছি। এটা আমাদের হচ্ছে বৈষ্ণব, আর একটা হচ্ছে সবাইকে দিয়ে সুন্দরভাবে প্রণাম করে ওদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। আমার বড় প্রণাম করলো। তা আজকে আমাদের পুজো শেষ, লাস্টে ওদেরকে আমরা দই চিড়াও খাইয়েছিলাম। তো এইটুকুই। ওকে বাই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ